হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এরকমভাবে ব্লগ ভিডিও আমি কোনোদিনও দিইনি, তো ভাবছি যে এবারে দেবো। তোমাদের কেমন লাগবে জানি না, তো শেষ পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। দেখো, প্রথমেই আমি আমার ছেলের জন্য খিচুড়ি বানিয়ে নেব। আজকে হলো রবিবারে ওর খিচুড়ি খেতে ইচ্ছে করেছে আমার হাতে, তাই খিচুড়ি বানিয়ে নেব। যেহেতু ছোটো বাচ্চা খাবে, তাই বেশি কিছু সবজি দিইনি, আর অল্প মতোই করেছিলাম ওর জন্য। এখানে দেখো, আমি আলু, কুমড়ো, গাজর দিয়ে ভেজে নিয়ে চাল ডাল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। কেমন টেস্ট খিচুড়িটা? মুখে বলো, হেভি। উঠে পারবো, উঠে পারবো না। শুনতেই পেলে তোমরা ও কী বললো খিচুড়িটা নিয়ে। তো এখানে আমার দেখো সবজি কাটাকাটি হয়ে গেছে, কিছুটা হয়েছে আরও কিছুটা আছে, পরে কেটে নেব। এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী রান্না করছি। প্রথমে আলু, ঝিঙে এবং খাড়ি দিয়ে পোস্ত করে নেব। এই পোস্তটা খেতে কে কে তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বরের পছন্দ নয়, আবার আমাদের সকলেরই পছন্দ। তো আজকে এই পোস্তটাই হয়েছিল রান্না আমাদের বাড়িতে, এবং ডাল হয়েছিল, বিরির ডাল। এখানে টমেটো আর শাক কেটে নিয়েছিলাম। এবারে টমেটো চাটনি করব আর শাক ভাজা। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টই আমাকে উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে টমেটোর চাটনি আমি বানাচ্ছি। টমেটোর চাটনি আমার ছেলেরও খুব পছন্দ, ও প্রতিদিনই বলে মা টমেটোর চাটনি বানাও। তো আজকে করে দিয়েছি ওর জন্য টমেটোর চাটনি। চলো, আজকের মতো এখানেই শেষ। এবারে দেখা হবে পরবর্তী ভিডিওতে।